কোন কোন টপিকের লেকচার ক্লাসগুলো হয়ে গেছে? স্যার আসসালামু আলাইকুম। কিডনি টেস্ট আর থাইরয়েড টেস্ট দুইটার আইটেমের উপর লেকচার। আচ্ছা, তাহলে লেকচারের মতোই হোক, আমি শুরু থেকেই আগাই, মানে 1 নাম্বার আইটেম থেকে শুরু করি। আচ্ছা ঠিক আছে? জি স্যার। আচ্ছা, 1 নাম্বার আইটেমের প্রথম পার্ট হচ্ছে ফটোমেট্রি। আমার মনে হয় প্র্যাকটিক্যালে তোমরা অলরেডি ফটোমেট্রি পড়ে ফেলছো, কিছুটা পড়ছো, পড়ানো হয়েছে? না স্যার, না স্যার। তোমরা গ্লুকোজ এস্টিমেশন না করছো বলে তা গ্লুকোজ এস্টিমেশন করছো ফটোমেট্রি ছাড়াই? না স্যার, আমরা গ্লুকোজ এস্টিমেশন করার টাইম পাইনি। তার আগে হচ্ছে কত করে অনেকগুলো গ্রুপে হয়তো হয়েছে, কিন্তু আমাদের গ্রুপে হওয়ার আগে। আচ্ছা, ফটোমেট্রিটা বেসড আপন লাইট। তো লাইট কি আমরা সবাই জানি, আলো, বাতি, নূর। তো যদি সায়েন্টিফিক্যালি ডিফাইন করতে হয়, লাইট হচ্ছে একটা ভিজিবল স্পেকট্রাম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ডিফারেন্ট ওয়েভলেন্থ রেঞ্জিং ফ্রম 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। তো এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এটা ভিজিবল স্পেকট্রাম। তো ভিজিবল বলতেছি এই কারণে, অনেক ধরনের আরো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে, যেমন গামা রে, আলফা রে, বিটা রে, এক্স রে। এগুলা কিন্তু আমরা দেখতে পারি না। আমরা দেখতে পারি যেই পোর্শনটা, সেটা কি আমরা ভিজিবল বলতেছি। তো আমরা দেখতে পারি হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটারের যে ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থে যেই লাইটগুলো আছে সেগুলা। তো এখানে দেখা যাচ্ছে যে এটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটা ফিগার দেখা যাচ্ছে, যেখানে ভিজিবল পোর্শনটা হচ্ছে 400 থেকে 700। তো 400 ন্যানোমিটারে হচ্ছে যেই কালারটা বা যেই লাইট, সেটা হচ্ছে ভায়োলেট কালার। এর থেকে একটু বেশি ব্লু, এর থেকে আরেকটু বেশি গ্রিন, এর থেকে আরেকটু বেশি ইয়েলো, দেন অরেঞ্জ, দেন রেড। তো আমরা সবাই তো রংধনুর কালারটা জানি, তাই না, বেনিয়া সহ কলা। তো রংধনুর কালারের যে সিকোয়েন্সটা, এখানেও সিকোয়েন্সটা সেম। তো দেখো, ভিজিবল স্পেকট্রামে সবচেয়ে ছোট ওয়েভলেন্থ হচ্ছে ভায়োলেট, বেগুনি। আর সবচেয়ে বড় ওয়েভলেন্থের লাইট, মানে লাইটটা হচ্ছে রেড। তো ভায়োলেটের চেয়ে ছোট হচ্ছে আল্ট্রাভায়োলেট রে বা এক্স রে, গামা রে। এবং রেডের চেয়ে বড় ওয়েভলেন্থের লাইট হচ্ছে ইনফ্রারে, মাইক্রোওয়েভ অথবা রেডিও ওয়েভ। তো আমাদের ডিলিংসটা হচ্ছে শুধু ভিজিবল পোর্শনটা নিয়ে, দ্যাট ইজ যেটাকে আমরা লাইট বলতেছি। তো লাইট তো বিভিন্ন কালারের হতে পারে, সাদা, নীল, লাল, কমলা, হলুদ, কালো। তো সাদা লাইটটা হচ্ছে মিক্সচার অফ অল লাইট, যেটাকে আমি বলতেছি স্ট্রে লাইট। তো সাদা লাইটে সব ধরনের ওয়েভলেন্থের, সব ধরনের ভিজিবল স্পেকট্রামের সব ধরনের ভিজিবল স্পেকট্রাম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে। দ্যাট মিন্স এখানে সব কালারের লাইট থাকে। তো তুমি সাদা লাইটকে যখন আলাদা করবা, যখন এর কম্পোনেন্টে আলাদা করবা, তো আলাদা করার জন্য আমরা ব্যবহার করি কিছু মিডিয়াম, যেগুলোকে আমরা ডিসপারশন মিডিয়াম বলি, যেমন প্রিজম। তখন আমরা আলাদা আলাদা ওয়েভলেন্থের লাইটগুলা পাবো। তো ধরো এখানে একটা ডিসপারশন মিডিয়ামের মধ্যে দিয়ে যখন সাদা লাইটটা পাস করে, তখন হচ্ছে লাইটগুলা সাদা লাইটটা তার কম্পোনেন্টে ডিভাইড হয়। তো কম্পোনেন্টে যখন ডিভাইড হয়, তখন আমরা বিভিন্ন ওয়েভলেন্থের লাইট পাই, যেমন এই যে বেনিয়া সহ কলা যেটা বললাম। তো লাইটের যদি টাইপস বলি আমি, তো একটা তো হচ্ছে হোয়াইট লাইট, যেটাকে আমি স্ট্রে লাইট অথবা পলিক্রোমাটিক লাইট বলি। এবং আরেকটা হচ্ছে মনোক্রোমাটিক লাইট, তার মানে কম্পোনেন্ট অফ স্ট্রে লাইট। তো কম্পোনেন্ট অফ স্ট্রে লাইট কয়টা আছে, বা মনোক্রোমাটিক লাইট কয়টা আছে, কয়টা থাকতে পারে? তো 7টা। সাতটা। যেহেতু বেনিয়া সহ কলা বলতেছি, তো ওই 7টা কম্পোনেন্ট, 7টা হচ্ছে ইন্ডিভিজুয়ালি এক একটা মনোক্রোমাটিক লাইট। তো এই লাইট, সাদা লাইটকে আমি বিভিন্ন ওয়েভলেন্থে সেপারেট করতেছি কিসের মাধ্যমে? ডিসপারশন মিডিয়া। এখানে ডিসপারশন মিডিয়া হিসেবে প্রিজম দেখানো আছে। আচ্ছা, আরো কিছু ডিসপারশন মিডিয়া আছে, যেমন কমনলি আমাদের কোলোরিমিটারে ইউজ করা হয় হচ্ছে ফিল্টার। কোলোরিমিটারের পরের ভার্সন যেটা
স্পেকট্রোফটোমিটার, ওটাতে ইউজ করা হয় প্রিজম, এবং অ্যাডভান্স যেই মেশিনগুলো আছে সেগুলোতে ইউজ করা হয় ডিফ্র্যাকশন গ্র্যাটিং অথবা ইন্টারফারেন্স ফিল্টার। তো এখানে লাইটস অফ ডিফারেন্ট ওয়েভলেন্থ দেখানো আছে। এখানে একটা সার্কেল দেখা যাচ্ছে, সার্কেলের মধ্যে তোমার ব্লু এবং ইন্ডিগো বা আকাশী, এই দুইটাকে আসলে ডিফারেন্সিয়েট করার কিছু নেই, নীল আকাশী অলমোস্ট কাছাকাছি, তো এটাকে আমি একসাথে ব্লুই বলবো। তো সার্কেলে দেখা যাচ্ছে 6টা রং, লাল, বেগুনি, নীল, সবুজ, হলুদ, কমলা। তো এটা সার্কেলে দেওয়ার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যখন তুমি রেড কালারের একটা সাবস্টেন্স মেজার করতে যাবা, তখন তুমি যেই ওয়েভলেন্থটা ব্যবহার করবা সেটা অবশ্যই গ্রিন লাইটের ওয়েভলেন্থ হতে হবে। সিমিলারলি যখন তুমি ভায়োলেট কালারের সলিউশনের কোনো সাবস্টেন্স মেজার করবা, তখন হচ্ছে তুমি যেই ওয়েভলেন্থটা ব্যবহার করবা সেই ওয়েভলেন্থটা হবে ইয়েলো কালারের। তো সিমিলারলি ব্লু কালারের জন্য ওয়েভলেন্থ হবে কোন লাইটের? অরেঞ্জ। অরেঞ্জ। আচ্ছা স্যার এর আগের ব্যাপারটা একটু আরেকবার বলবেন কাইন্ডলি। ধরো তুমি যারা গ্লুকোজ করছো, তোমাদের ব্যাচে তাহলে গ্লুকোজ হয়নি, গ্লুকোজে তোমার রেড কালারের সাবস্টেন্স প্রডিউস হয়, মানে সলিউশন তৈরি হয়। তো তুমি এই ক্ষেত্রে ওয়েভলেন্থ ব্যবহার করবা হচ্ছে গ্রিন কালার। তুমি তো মানে এই গ্রিন কালারটা ব্যবহার করতেছো যেটা, সেটাকে আমি বলতেছি হচ্ছে কমপ্লিমেন্টারি লাইট। যেই কালারের সলিউশন তার কমপ্লিমেন্টারি লাইট তোমাকে ব্যবহার করতে হবে। যদি সলিউশনের কালার হয় অরেঞ্জ, তোমাকে কমপ্লিমেন্টারি লাইট হিসেবে ব্যবহার করতে হবে ব্লু। যদি সলিউশনের কালার হয় ইয়েলো, তোমাকে কমপ্লিমেন্টারি লাইট ব্যবহার করতে হবে ভায়োলেট। যদি হয় গ্রিন, দেন হচ্ছে তোমার ওয়েভলেন্থ হবে রেড কালারের। জি স্যার। আচ্ছা, তো আমরা লাইটগুলা কিভাবে দেখি? যখন একটা সাবস্টেন্সে লাইট পড়ে এবং লাইটটা টোটালি ওই সাবস্টেন্সটা অ্যাবজর্ব করে নেয়, তখন সাবস্টেন্সটা আমরা কালো দেখি, ব্ল্যাক। যখন টোটালি রিফ্লেক্ট হয় তখন সাবস্টেন্সটা আমরা দেখি সাদা হিসেবে। তো যখন লাইট পড়ে কোনো সাবস্টেন্সের উপর, তোমার স্পেসিফিক পোরশন রিফ্লেক্টেড হয় এবং স্পেসিফিক পোরশন অ্যাবজর্বড হয়, তখন রিফ্লেক্টেড পোরশনটা ডিটারমাইন করে ওই সাবস্টেন্সের কালার কি। তো সাপোজ একটা লাল রঙের সাবস্টেন্স, তো আলটিমেটলি এটার উপর যখন একটা লাইট পড়ে মানে হচ্ছে ধরো স্ট্রে লাইট না, সব ধরনের ওয়েভলেন্থের লাইট পড়ে, তো এটা রিফ্লেক্ট করে অনলি রেড কালারের ওয়েভলেন্থটা। এই কারণে ওই সাবস্টেন্সটাকে আমরা লাল হিসেবে দেখি। তো এটাই বলা হয়েছে এখানে। তো এই যে আমি বলতেছি রেড এর ওয়েভলেন্থ হচ্ছে ধরো কত বললাম, ধরো 600 থেকে 700 বললাম। তো এই ওয়েভলেন্থ জিনিসটা কি? ওয়েভলেন্থ ফিজিক্সে পড়ছো না তোমরা? জি স্যার। কি পড়ছিলা? দুইটা অ্যাডজাসেন্ট ওয়েভের যে পিক আছে। হ্যাঁ বলো। দুইটা সেম ফেজের স্যার, মানে পার্টিকেল একটা ওয়েভের মধ্যে, এদের মধ্যে ডিসটেন্স যেটা, এটা হচ্ছে ওয়েভলেন্থ। মানে দুইটা ওয়েভের পিকের মধ্যে যে ডিসটেন্সটা সেটা হচ্ছে ওয়েভলেন্থ। ঠিক আছে, তো এখানে ওয়েভলেন্থ ধরো এই যে দেখো, এই যে একটা পিক, এই যে আরেকটা পিক, এই দুইটার মধ্যে যে ডিসটেন্সটা, তো এটা হচ্ছে ওয়েভলেন্থ। আচ্ছা, ফ্রিকোয়েন্সি বলে আরেকটা টার্ম আছে। ফ্রিকোয়েন্সিটা কি? স্যার নাম্বার অফ ওয়েভস পার সেকেন্ড। যতগুলো মানে ক্রিয়া সম্পন্ন হয় আর কি। দ্যাট মিন্স এই দুইটা পিকের মধ্যে যদি দূরত্ব কম থাকে তাহলে ফ্রিকোয়েন্সি বেশি, যদি দুইটা পিকের মধ্যে দূরত্ব থাকে বেশি তাহলে ফ্রিকোয়েন্সি থাকে কম। তার মানে হচ্ছে ওয়েভলেন্থ যত বেশি ফ্রিকোয়েন্সি তত কম, এবং ওয়েভলেন্থ যত কম ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা ঠিক আছে। তো এতটুকুই হচ্ছে তোমার ফটোমেট্রির আগে যতটুকু মানে আন্ডারগ্রেড লেভেলে যতটুকু জানা লাগে ততটুকু। তো আলটিমেটলি আমাদের এখানে বেস হচ্ছে লাইট, আলো। তো সায়েন্টিস্টরা এই আলোকে ব্যবহার করছে ফটোমেট্রিক টেকনিকে বা লাইটকে। তো লাইট নিয়ে তো আসলে কবি টবি
গায়ক টায়ক অনেকে অনেক কিছু লিখছে। তাহসান চিনো তো সবাই, তাই না? জি স্যার। চিনো? জি তোমাদের স্যার। প্রজন্মের গায়ক যে আজ পর্যন্ত আলো কখনো খুঁজেই পায় নাই, জি স্যার। উনাকে চিনো? জি স্যার। জি স্যার। টেগোর। হ্যাঁ, আমাদের প্রজন্ম দেখো কত জ্ঞানী, আলো খুঁজে পেয়ে গেছে। স্যার ইনি সকল প্রজন্মের জন্য স্যার, ইনি সার্বজনীন। ও সার্বজনীন, মানে তোমরা মানে তোমাদের প্রজন্মের জন্য এটা প্রযোজ্য বলতেছো? জি স্যার, আপনি একা দিবেন কেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার ভুল। আচ্ছা এইবার চলে আসি আমরা আমাদের মানে মেইন পড়াতে, ফটোমেট্রি। ফটোমেট্রি হচ্ছে একটা টেকনিক যেখানে আমরা একটা সাবস্টেন্সের কনসেন্ট্রেশন মেজার করি ডিপেন্ডিং আপন লাইট। তো লাইটের কোন প্রপার্টি আমরা ইউজ করি, আইদার কোন সাবস্টেন্স লাইট কতটুকু অ্যাবজর্ব করে অথবা কতটুকু ট্রান্সমিট করে, অথবা কোন সাবস্টেন্সকে স্টিমুলেট বা কোন কনসেন্ট্রেশনকে স্টিমুলেট করলে, কনসেন্ট্রেশনকে তো আর স্টিমুলেট করতে পারি না, কনসেন্ট্রেশনের কম্পোনেন্টকে স্টিমুলেট করলে ওই কম্পোনেন্ট কতটুকু লাইট এমিট করে সেটার উপর ডিপেন্ড করে আমরা যে কনসেন্ট্রেশনটা মেজার করি, এই টেকনিকটাকে আমি বলতেছি ফটোমেট্রি। তার মানে হচ্ছে ইট ইজ আ টেকনিক টু used to measure concentration of a substance in a solution using the property of either absorption of light or transmission of light or emission of light of particular wavelength under controlled condition. Controlled condition মানে কি? কিছু শর্ত সাপেক্ষে আর কি। হ্যাঁ হ্যাঁ, তোমার বাংলায় কনভার্ট করলে তো অবশ্যই কিছু শর্ত সাপেক্ষে। কি কন্ট্রোলড কন্ডিশন? আচ্ছা এই প্রশ্নটা তোমাদের কাছে আমার রইল। আচ্ছা এইবার আসো প্রিন্সিপাল অফ ফটোমেট্রি। আমি অলরেডি বলে ফেলছি যে ওই যে কমপ্লিমেন্টারি লাইটের ক্ষেত্রে যেই কালারের সলিউশন তার অপোজিট কালারের বা তার কমপ্লিমেন্টারি কালারকে আমি কমপ্লিমেন্টারি কালারের ওয়েভলেন্থকে আমি ব্যবহার করি। তো এখানে আমাদের প্রাইমারি শর্ত হচ্ছে যেই সলিউশনে আমি কোনো সাবস্টেন্স মেজার করব ওই সলিউশনকে অবশ্যই অবশ্যই কালার্ড হতে হবে। যদি কালার্ড না হয় আমি যে কোনো রিঅ্যাকশনের মাধ্যমে কালার সলিউশন তৈরি করে নিব। ঠিক আছে? তো কালার সলিউশনের টেন্ডেন্সি হচ্ছে লাইট অ্যাবজর্ব করবে। তো ওই সলিউশনে কোন একটা কম্পোনেন্টের কনসেন্ট্রেশন যত বেশি তার কালার অ্যাবজর্ব মানে লাইট অ্যাবজর্পশনের ক্ষমতাও তত বেশি। এই হচ্ছে প্রিন্সিপাল অফ ফটোমেট্রি। তো এখন আমি যদি একাডেমিক্যালি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি, সাবস্টেন্স টু বি মেজার্ড must be colored at the beginning অথবা can be produce color derivatives by using certain reaction। মানে আইদার তোমার প্রথমেই কালার থাকবে অথবা তুমি কালার সলিউশন তৈরি করবা। তো ইন্টেন্সিটি অফ produced color will be directly proportional to the concentration of the substance। আচ্ছা, colored substance absorb light of particular wavelength and extent of color absorption will be dependent on concentration of the substance। That means যত বেশি কনসেন্ট্রেশন তত বেশি অ্যাবজর্পশন, আর তার আগে হচ্ছে যত বেশি কনসেন্ট্রেশন তত বেশি কালার্ড হবে সলিউশনটা। আচ্ছা, তো ধরো এখানে আমি মাঝখানে দেখা যাচ্ছে একটা কন্টেইনার, এই কন্টেইনারকে আমি বলবো হচ্ছে কিউবেট। তো এটার মধ্যে একটা সলিউশন রাখা আছে, সলিউশন দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমি একটা লাইট ফেললাম ওইটার উপর। তো যেহেতু লাইট ফেললাম একে আমি কি বলবো? ইনসিডেন্ট লাইট, বা বাংলায় তোমরা কি পড়ে আসছো? আপতিত রশ্মি না? জি স্যার, আপতিত রশ্মি। জি স্যার। ইনসিডেন্ট লাইট ফেললাম, তো এই সলিউশন দিয়ে যখন পাস করলো কিছু পরিমাণ লাইট সলিউশনটা অ্যাবজর্ব করলো, আর এই পাশে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সমিটেড লাইট। তার মানে তুমি সলিউশনের উপর একটা লাইট ফেললা, কিছু পরিমাণ সেখানে অ্যাবজর্ব হলো, অন্য সাইড দিয়ে কিছু পরিমাণ পাস হলো, যেটা পাস হলো সেটা হচ্ছে ট্রান্সমিটেড লাইট, যেটা অ্যাবজর্ব হলো সেটা হলো অ্যাবজর্বড লাইট, বা আমরা আরেকভাবে বলতে পারি অ্যাবজর্বেন্স।
আচ্ছা, তো একটা জিনিস একটু খেয়াল করে দেখো, ইনসিডেন্ট লাইটের যে কালারটা ব্লু এবং ট্রান্সমিটেড লাইটের যে কালারটা ব্লু, দুইটার মধ্যে কি কোনো ডিফারেন্স দেখা যাচ্ছে এখানে? জি স্যার। কেন দেখা যাচ্ছে ডিফারেন্স? স্যার কিছু অ্যাবজর্ব করে নিছে। কিছু অ্যাবজর্ব করে নিচে দেখে হালকা হয়ে গেছে। আচ্ছা, আমাদের Yes, দুইটা টার্ম জানতে হবে, একটা হচ্ছে অ্যাবজর্বেন্স অথবা যেটাকে আমি বলতেছি অপটিক্যাল ডেনসিটি অথবা এক্সটেনশন। তো এটা যদি তুমি ক্যালকুলেশনের ওয়েতে তুমি যদি ডিফাইন করো, এটা হচ্ছে লগারিদমিক রেশিও অফ ইনসিডেন্ট লাইট টু দ্য ট্রান্সমিটেড লাইট। তো দ্যাট মিন্স লগারিদমিক রেশিও মানে লগ আই বাই টি, মানে লগ 10 আই বাই টি। তো লগ 10 আই কে আমরা 100 ধরি, কারণ আমার ইনসিডেন্ট লাইট হচ্ছে 100%, মানে আমি যতটুকু দিব ততটুকুই থাকতেছে। আর ট্রান্সমিটেড লাইট হচ্ছে যেহেতু লগ আই বাই টি, তার মানে হচ্ছে লগ আই মাইনাস লগ টি। তো লগ আই হচ্ছে 100, মানে লগ 100, আর লগ যেহেতু বাই টি সেটাকে আমি মাইনাসে দিলাম, তো মাইনাস লগ টি। তো লগ 100 কে যখন লগ 100 এর ভ্যালু কত? 2, তাই না? জি স্যার। জি স্যার। এটা কি তোমরা জানো লগ 100 এর ভ্যালু 2? জি স্যার। জি মানে স্যার। জি স্যার। এটা কি তোমাদের মুখস্থ থাকে? 10 স্কয়ার মানে 100 তাহলে 2। স্কয়ার। বুঝতো না স্যার, 10 স্কয়ার মানে 100 তাহলে 2 হয়। আচ্ছা ঠিক আছে। তো আলটিমেটলি অপটিক্যাল ডেনসিটি হচ্ছে 2 মাইনাস লগ 10 বাই লগ 10t বা লগ টি। স্যার এটা কি স্যার বিয়ার ল্যাম্বার্ট ল? এটা বিয়ার ল্যাম্বার্টস লতে ওরকম আমি একটা এখন ল আসিনি। পড়ছিলাম। বিয়ার ল্যাম্বার্ট আরেকটু পরে ওরকম আসবে। একটা তো ইন্টারে ওইটা তুমি পড়ছিলাম পড়ছো তাই তোমার? বলবো। ও ইন্টারই পড়ছো এটা? জি স্যার, স্যার বিয়ার বেল ল্যাম্বার্ট ল ল্যাম্বার্ট পড়ছিলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে ট্রান্সমিটেন্স। ট্রান্সমিটেন্সটা হচ্ছে রেশিও অফ ট্রান্সমিটেড লাইট টু ইনসিডেন্ট লাইট। আগেরটা ছিল ইনসিডেন্ট লাইট টু ট্রান্সমিটেড লাইট, এটা হচ্ছে ট্রান্সমিটেড লাইট টু ইনসিডেন্ট লাইট। তো দ্যাট মিন্স T is equal to IT, মানে ইনসিডেন্ট ট্রান্সমিটেড লাইট ডিভাইডেড বাই ইনসিডেন্ট লাইট। তো এইবার আসবো আমরা হচ্ছে এই যে তুমি যেটা পড়ছো ল অফ ফটোমেট্রি। তো আলটিমেটলি আমার এখানে আমি যেটা বলতেছি, লাইট একটা সলিউশনে পড়তেছে, কিছু পরিমাণ অ্যাবজর্ব করতেছে বা বাধা দেওয়ার চেষ্টা করতেছে, এবং অন্য পাশে কিছু পরিমাণ পাস করতেছে। তো ল দুইটা হচ্ছে বিয়ার এবং ল্যাম্বার্টস ল। তো বিয়ার ল ল্যাম্বার্ট ল যেহেতু তোমরা পড়ছো, জিজ্ঞেস করি দেখি কে বলবে? তাসকিন, তালহা কি আছে আজকে? তালহা নাই। তাসকিন চলে গেছে। কথা স্যার আছি স্যার। হ্যাঁ তাসকিন, বিয়ার্স লটা কি পড়ছিলা বলো তো? স্যার মোটামুটি ভুলে গেছি, তাও স্যার একটু ট্রাই করি। হ্যাঁ ট্রাই করো। আচ্ছা, বিয়ার্স লটা ডিপেন্ডেন্ট অন কনসেন্ট্রেশন অফ দ্য স্যার সাবস্টেন্স। ওই বিয়ার্স ল স্যার ভুলে ডেসক্রাইব গেছি। করে। আচ্ছা, আর কেউ? কথা কথা না, নাম কি ইয়াসমিন খান কথা না কি জানি নাম? স্যার কোন সলিউশনের মধ্যে দিয়ে যখন কোনো মনোক্রোমাটিক লাইট পাস করে, তো তখন ওই আলোর যে মানে ইন্টেন্সিটিটা আছে ওটা মানে যে রিডিউস হয়, ওটা স্যার ওই আলোর তীব্রতার সমানুপাতিক, এরকম কোনো একটা ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখানে আবার সেই আগের ছবিটাই দেখানো হচ্ছে। একটা সলিউশন কন্টেইনারে বা কিউবেটে সলিউশন রাখা আছে। একদিক দিয়ে তুমি লাইট ফেলতেছো, তার মানে একদিক দিয়ে ইনসিডেন্ট লাইট আসতেছে, অন্য দিক দিয়ে কিছু পরিমাণ অ্যাবজর্ব হয়ে অন্য দিক দিয়ে পাস করে যাচ্ছে কিছু পরিমাণ। তো কনসেন্ট্রেশন যত বেশি,
ট্রান্সমিটেন্স কি যদি কনসেন্ট্রেশন বেশি হয় ট্রান্সমিটেড লাইট কি বেশি হবে না কম হবে? আচ্ছা, কনসেন্ট্রেশন যত বেশি হবে সলিউশন কি তত ক্লিয়ার হবে না ঘোলা হবে? কি মনে হয়? ঘোলা হবে স্যার। ঘোলা গুলা হবে। হবে। তো একটা সাবস্টেন্স যদি বেশি ঘোলা হয়, তার ধরো দুইটা সাবস্টেন্স আছে, একটা হচ্ছে কম ঘোলা আর একটা হচ্ছে বেশি ঘোলা, তুমি দুইটার উপর সেম অ্যামাউন্টে লাইট ফেললা, কোনটা দিয়ে লাইট বেশি পাস করে যাবে বা তো কোনটা কম লাইট ঘোলা সেটা ভিতর দিয়া যেটা কম গুলা, যেটা স্বচ্ছ সেটার দিক দিয়ে। যেটা সত্য সেই ক্ষেত্রে ট্রান্সমিটেড লাইটের অ্যামাউন্টটা বেশি হবে, তাই না? জি স্যার। আচ্ছা, আর অ্যাবজর্পশন কি রকম হবে সেটাতে? তাহলে অ্যাবজর্পশন বেশি হবে স্যার, অ্যাবজর্পশন কম হবে absorption স্যার। কম, এটা বেশি গুলা হবে। অ্যাবজর্পশন বেশি হবে যেটা বেশি ঘোলা, তার মানে হচ্ছে কনসেন্ট্রেশন যত বেশি ট্রান্সমিটেড লাইট তত কম, অথবা কনসেন্ট্রেশন যত বেশি তত বেশি অ্যাবজর্ব হয় স্যার। তত অ্যাবজর্পশন তত বেশি। এটাই হচ্ছে বিয়ার্স ল। জি স্যার। তো এটাকে যদি তুমি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করো তাহলে হচ্ছে intensity of transmitted light will be inversely proportional to the কার সাথে inversely Concentration of the proportional? solution. Concentration of the solution. আচ্ছা, তার মানে হচ্ছে intensity of transmitted light will be is inversely proportional to the concentration of a substance in the solution. আচ্ছা আচ্ছা, এখন তুমি দেখো এই যে কন্টেইনারের তো এটাকে কি বলে? দৈর্ঘ্য তো বলে মনে হয় উপরেরটা। আচ্ছা, এটাকে আমি লেন্থ বললাম, ঠিক আছে? আচ্ছা, তো যত বেশি লেন্থ মানে তো দৈর্ঘ্যই অবশ্য। আচ্ছা, যত বেশি লেন্থ ট্রান্সমিটেড লাইট কি তত বেশি না তার কমে যাবে? কমে যাবে বেশি স্যার। হইলে কমে যাবে ট্রান্সমিটেড লাইট কমবে, কারণ লেন্থ তখন আর বেশি পার করা লাগতেছে। তখন তাকে বেশি পথ পার করা লাগতেছে, দ্যাট মিন্স ট্রান্সমিটেড লাইট কমে যাবে। তো এটাই হচ্ছে ল্যাম্বার্টস ল, যেখানে বলতেছে ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড লাইট উইল ডিক্রিজ উইথ দ্য ইনক্রিজ অফ দ্য লেন্থ অফ দ্য লাইট পাথওয়ে। তো এখন আমি ল গুলা দেখি। তো বিয়ার্স ল কি বললাম আমি? দ্য ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড লাইট decreases exponentially with the increase in the concentration of substance in the solution. আর ল্যাম্বার্টস ল কি বলে? Intensity of transmitted light decreases exponentially with the increase in the length of the light pathway. যদি এই ল্যাঙ্গুয়েজ গুলা কঠিন মনে হয়, তুমি চাইলে সোজা ভাবেও বলতে পারো কি transmitted light is inversely proportional to the concentration of the substance. আর অন্যদিকে বলতে পারো transmitted light is inversely proportional to the length of the light pathway. আর যদি তুমি অ্যাবজর্বেন্স দিয়ে বলো তাহলে কি হবে? বিয়ার্স লটা বলো দেখি কেউ একজন। The absorbance light is inversely proportional to the concentration of substance in solution. কি প্রপোর্শনাল? বুঝলাম না। Directly proportional এটা। ডাইরেক্টলি প্রপোর্শনাল, তার মানে অ্যাবজর্বেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স, আর ল্যাম্বার্টস ল বলতেছে অ্যাবজর্বেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য লাইট পাথওয়ে। এই হচ্ছে বিয়ার্স ল, ল্যাম্বার্টস ল। এখন তুমি যেভাবে বলো, বাট অন্যগুলার যেইভাবে আমি বললাম অল্টারনেট ওয়েতে, এগুলা হচ্ছে বিয়ার্স ল, ল্যাম্বার্টস ল এর ডিরাইভেটিভস, অ্যাকচুয়াল ল না। অ্যাকচুয়াল ল হচ্ছে এই দুইটা। তো এখন আমি চলে আসি যে এই লটা ব্যবহার করে আমরা কিভাবে একটা সাবস্টেন্স মেজার করি। তো মনে করি একটা স্ট্যান্ডার্ড সলিউশন নিলাম। স্ট্যান্ডার্ড সলিউশন কি জিনিস? স্যার নন কনসেন্ট্রেটেড সলিউশন আর কি স্যার। হ্যাঁ, নন কনসেন্ট্রেটেড সলিউশনকে আমি স্ট্যান্ডার্ড সলিউশন বলি। তো একটা স্ট্যান্ডার্ড সলিউশন নিলাম। তো স্ট্যান্ডার্ড সলিউশনের ক্ষেত্রে অ্যাবজর্বেন্স হ্যালো হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে? ফোন চলে আসছিল sir. একটা। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো
আমরা অলরেডি কি পড়ছি, অ্যাবজর্বেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন, তাই না? দ্যাট মিন্স এ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সি। আবার আমরা কি পড়লাম, অ্যাবজর্বেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য লাইট পাথওয়ে, তার মানে এ প্রপোর্শনাল টু এল, দ্যাট মিন্স এ প্রপোর্শনাল টু সি ইন্টু এল। কনফিউশন আছে এতে এতটুকুতে? না স্যার। আচ্ছা, তো আমি যখন প্রপোর্শনালের চিহ্নটা উঠাই দিই তখন আমাকে একটা কনস্ট্যান্ট ব্যবহার করতে হয়, আমরা তো এটা জানি তাই না? Yes, sir. জি স্যার। জি স্যার। দ্যাট মিন্স A ইজ ইকুয়াল টু কে ইন্টু সিএল, যেখানে A হচ্ছে অ্যাবজর্বেন্স, সি হচ্ছে কনসেন্ট্রেশন এবং এল হচ্ছে লেন্থ অফ দ্য লাইট পাথওয়ে, এবং কে হচ্ছে কি প্রপোর্শনেট কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। হ্যাঁ, তো আলটিমেটলি আমরা এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, কে ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই সি ইন্টু এল। আচ্ছা, তো যখন আমি একটা স্ট্যান্ডার্ড সলিউশন ব্যবহার করব তখন হচ্ছে আমি লিখব হচ্ছে কে এস ইজ ইকুয়াল টু এ এস মানে অ্যাবজর্বেন্স অফ দ্য স্ট্যান্ডার্ড ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ দ্য স্ট্যান্ডার্ড ইনটু লেন্থ অফ দ্য লাইট পাথওয়ে কন্টেইনিং স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আবার যখন আমি একটা আননোন সলিউশন নিলাম যেখানে আমি কনসেন্ট্রেশন মেজার করব কোন একটা সাবস্টেন্সের, সেটার জন্য হচ্ছে KU মানে KU is equal to absorbance of unknown divided by concentration of unknown into length of the light pathway containing unknown solution। ঠিক আছে, এতটুকু ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, কনস্ট্যান্টটা সব সময় সমান হবে, এটার জন্য যা ওইটার জন্য তা, তার মানে হচ্ছে কনসেপ্ট মানে প্রপোর্শনেট কনস্ট্যান্ট ফর স্ট্যান্ডার্ড উইল বি ইকুয়াল টু প্রপোর্শনেট কনস্ট্যান্ট ফর আননোন সলিউশন। এবং আরেকটা হচ্ছে আমি যেহেতু সেম কিউবেট ব্যবহার করতেছি তার মানে হচ্ছে লেন্থ অফ দা লাইট পাথওয়ে থাকবে সমান আমার দুই পাশেই, দুই ইকুয়েশনের ক্ষেত্রেই। তো আলটিমেটলি কেএস ইজ ইকুয়াল টু কেইউ যখন হবে তখন হচ্ছে আলটিমেটলি আমার হচ্ছে অ্যাবজর্বেন্স অফ স্ট্যান্ডার্ড ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড ইনটু লেন্থ অফ দা লাইট পাথওয়ে ইজ ইকুয়াল টু ওই AU ডিভাইডেড বাই CU ইনটু LU। এবং আমি যেহেতু বলতেছি কিউবেট আমার আনচেঞ্জড, সো অবশ্যই আমার LS মানে লেন্থ অফ দা লাইট পাথওয়ে ফর স্ট্যান্ডার্ড সলিউশন উইল বি ইকুয়াল টু লেন্থ অফ দা লাইট পাথওয়ে ফর আননোন সলিউশন। তো যেহেতু এই দুইটা ইকুয়াল, দুই পাশ থেকে এই দুইটা আমি বাদ দিয়ে দিলাম। তো বাদ দিয়ে দিলে আমার আলটিমেটলি কি থাকে, absorbance of standard divided by concentration of standard is equal to absorbance of unknown divided by concentration of unknown। তো আমি মেজার করব কনসেন্ট্রেশন অফ আননোন, তো আমি এই ইউ কে নিচে নিয়ে গেলাম, তো আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে কনসেন্ট্রেশন অফ আননোন ইজ ইকুয়াল টু অ্যাবজর্বেন্স অফ আননোন ইনটু কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড ডিভাইডেড বাই অ্যাবজর্বেন্স অফ স্ট্যান্ডার্ড। তো এই ইকুয়েশনটাই আমরা ব্যবহার করতেছি ফটোমেট্রিক টেকনিকে বিভিন্ন সাবস্টেন্স মেজার করতে। তো আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে কি কনসেন্ট্রেশন অফ আননোন ইজ ইকুয়াল টু অ্যাবজর্বেন্স অফ আননোন ইনটু কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড ডিভাইডেড বাই অ্যাবজর্বেন্স অফ স্ট্যান্ডার্ড। তো এই ইকুয়েশনটা দিয়েই আমরা ফটোমেট্রিক টেকনিকে আমরা একটা সাবস্টেন্সের কনসেন্ট্রেশন মেজার করি। তো যখন আমি এই ইকুয়েশনটা পাবো, আমি ক্যালোরিমিটারে অ্যাবজর্বেন্স অফ আননোন মাপি মেজার করি এবং অ্যাবজর্বেন্স অফ স্ট্যান্ডার্ড মেজার করি, এবং কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ডটা আমরা অলরেডি জানি তাই না? কারণ তুমি অলরেডি আমাকে বলেছো। বলো। হ্যালো, হ্যালো, হ্যাঁ কি বললাম আবার বলো। কানেক্টেড হয়ে গেছিলাম স্যার। এখানে স্যার দুইটা আননোন স্যার, এখানে দুইটা আননোন, একটা ইকুয়েশনে স্যার দুইটা আননোন, একটা হচ্ছে CU আর একটা হচ্ছে AU। তাহলে স্যার আমরা এটা কিভাবে? না দুইটা আননোন তুমি দিয়ে তো তুমি কনসেন্ট্রেশন মেজার করতে পারবা না। তোমার কনসেন্ট্রেশন মেজার করতে হলে কোন সাবস্টেন্সের কনসেন্ট্রেশন মেজার করতে হলে অবশ্যই তোমাকে একটা স্ট্যান্ডার্ড ব্যবহার করতে হবে,
দুইটা আননোনকে তুমি একসাথে হ্যালো জি স্যার। হ্যাঁ, দুইটা আননোনকে তুমি একসাথে মেজার করতে পারবা না, তোমাকে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড ব্যবহার করতে হবে। সাপোজ ধরো তোমার কিন্তু স্যার কাছে, হ্যাঁ বলো। যে ইকুয়েশনটা দেখতেছি স্যার এর মধ্যে হচ্ছে দুইটা আননোন, দুইটা আননোন তো সিইউ আননোন এইউ আননোন। সিইউ আননোন এইউ আননোন, মানে এই যে তুমি কি এটার কথা বলতেছো, এটার কথা বলতেছো না নিচের কথা জি বলতেছো? স্যার, জি কোনটা? একই তো স্যার, দুইটা? উপরেরটার কথা বলতেছি। উপরে আচ্ছা, এই দুইটা জি, সেমই, দুইটা তো একই। হ্যাঁ দুইটা একই। তুমি কনসেন্ট্রেশন অফ আননোনটা মেজার করবা, কিভাবে মেজার করবা? অ্যাবজর্বেন্স অফ আননোন কে কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড দিয়ে গুণ করে ভাগ করবা হচ্ছে অ্যাবজর্বেন্স অফ স্ট্যান্ডার্ড দিয়ে। তুমি তুমি সাপোজ তুমি গ্লুকোজের কনসেন্ট্রেশন মেজার করবা, তো তুমি গ্লুকোজের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড নিবা, তাই না? সম পরিমাণে স্ট্যান্ডার্ড নিয়ে জি ওই স্যার। স্ট্যান্ডার্ডের অ্যাবজর্বেন্সও মাপবা, তুমি ওই তোমার আননোন সলিউশনের অ্যাবজর্বেন্সও মেপে নিবা। স্যার অ্যাবজর্বেন্স এটা কিভাবে মাপবো স্যার আননোন এরটা? অ্যাবজর্বেন্স মাপবা হচ্ছে আননোনেরটা, আননোন নোন এটা আসলে ব্যাপারটাই না। ধরো তুমি স্যাম্পল হিসেবে সিরাম নিলা একটা পেশেন্টের, ধরো 100 মাইক্রোলিটার সিরাম নিলা, নিয়ে তুমি সেটার সাথে যে কোনো একটা মানে রিএজেন্ট মিশাইলা, রিএজেন্ট মিশাই তুমি ক্যালোরিমিটার, তো তোমরা কি ক্যালোরিমিটার দেখোই নেই? না স্যার। আচ্ছা আচ্ছা, তাসকিন তোমার এই প্রশ্নটা পেন্ডিং রইলো, আমি আনসার দিচ্ছি একটু পরে। আচ্ছা স্যার। তো আলটিমেটলি তুমি ইকুয়েশন শুধু মাথায় রাখো, জি স্যার। কনসেন্ট্রেশন অফ আননোন ইজ ইকুয়াল টু অ্যাবজর্বেন্স অফ আননোন ইনটু কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড ডিভাইডেড বাই অ্যাবজর্বেন্স অফ স্ট্যান্ডার্ড। এইবার চলে আসি আমরা ক্যালোরিমিটার। এই হচ্ছে ক্যালোরিমিটার। আচ্ছা, দেখা যাচ্ছে ক্যালোরিমিটারটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে কিছু একটা দেখা যাচ্ছে না, কি বলে এটাকে? জি স্যার, একটা মিটার দেখা একটা মিটার, মানে মানে এখানে এই মিটারটা হচ্ছে আলটিমেটলি, দেখো মিটারের উপরে কি লেখা? অপটিক্যাল ডেনসিটি লেখা মনে হয়। মিটার হচ্ছে স্যার ফটো ইলেকট্রিক। আচ্ছা, না না, এই জায়গাটায় কি লেখা? অপটিক্যাল ডেনসিটি লেখা, তাই না? আরে রেঞ্জ, জি স্যার, স্যার। জি স্যার, জি অপটিক্যাল স্যার, ডেনসিটি। অপটিক্যাল ডেন্সিটি স্যার। অপটিক্যাল ডেনসিটি লেখা। অপটিক্যাল ডেনসিটির আরেকটা নাম আমি কি বলছিলাম? অ্যাবজর্বেন্স। অথবা এক্সটেনশন। আচ্ছা, তো ধরো তুমি কোন একটা সলিউশনে কতটুকু গ্লুকোজ আছে তুমি দেখতে চাও, তো তুমি ওই সলিউশনটা নিয়ে সেটার সাথে কোন একটা রিএজেন্ট মিক্সড করলা, মিক্স করে তুমি একটা কিউভেটে রেখে তুমি দেখো এইখানে একটা কন্টেইনারের মতো বা হোল্ডারের মতো একটা জিনিস আছে, দেখা যাচ্ছে? জি স্যার। এই হোল্ডারের মধ্যে তুমি কিউভেটটা রাখবা, রাখলে তোমার এই যে এই কাঁটাটা দেখতেছো, এই কাঁটার মধ্যে তুমি এর এই আননোন সলিউশনের অ্যাবজর্বেন্স কত সেটা তুমি দেখতে পারবা। বুঝতে পারছো? জি স্যার, এবার বুঝতে পারছি। এইবার একই ওয়েতে তুমি স্ট্যান্ডার্ড সলিউশন নিবা, সেই স্ট্যান্ডার্ড সলিউশনের সাথে রিএজেন্ট মিক্স করবা, মিক্স করে সেটা কিউভেটে রেখে যখন তুমি এই হোল্ডারের মধ্যে রাখবা, তখন তুমি স্ট্যান্ডার্ডের অ্যাবজর্বেন্সটা তুমি দেখতে পারবা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন কত সেটা তুমি যেই কন্টেইনার থেকে স্ট্যান্ডার্ড নিবা বা যেই বোতল থেকে স্ট্যান্ডার্ডটা নিবা, সেই বোতলের মধ্যেই লেখা আছে যে এটার কনসেন্ট্রেশন এত, 200 মিলিগ্রাম পার ডিএল বা মিলিমোলে থাকলে 5.5 মিলিমোল পার লিটার, যা ইচ্ছা লেখা থাকুক। তো আলটিমেটলি তোমার কি হয়ে গেল, তোমার এই ইকুয়েশনে এইটার ভ্যালুও জানা হয়ে গেল, এইটার ভ্যালু তো জানা হয়ে গেল, এটার ভ্যালুও জানা হয়ে গেল। তখন তুমি আলটিমেটলি তুমি কনসেন্ট্রেশনটা ক্যালকুলেট করে মেজার করে নিবা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আমাদের ক্যালোরিমিটারের পার্টস গুলা কি কি জানা লাগে? আমাদের মানে তোমাদের ক্যালোরিমিটারের পার্টস কি কি, মানে মেইন পার্টস কি কি? একটা সোর্স অফ লাইট থাকবে, তো একটা ডিসপারশন মিডিয়াম থাকবে যেটা লাইটকে মনোক্রোমাটিক বা ডিজায়ার্ড
ওয়েভলেন্থটা আলাদা করবে, দ্যাট মিন্স এখানে থাকে হচ্ছে ফিল্টার, একটা কিউভেট থাকবে, কিউভেটটা হচ্ছে যেটা কন্টেইনার যেখানে সলিউশনটা থাকবে, একটা ফটো সেন্সিটিভ এলিমেন্ট থাকবে এবং আলটিমেটলি একটা গ্যালভানোমিটার থাকবে, যেটা ওই যে আমরা একটু আগে মিটার দেখলাম। সিম্পলি যদি বলি, এই যে নিচের ছবিটা দেখো, লাইট সোর্স একটা এন্ট্রেন্স স্লিট দিয়ে ঢুকলো, ঢুকে মনোক্রোমাটরে পড়লো, মনোক্রোমাটর থেকে এক্সিট স্লিট দিয়ে বের হয়ে কিউভেটে পড়লো, এখানেই আছে সলিউশনটা। ডিটেক্টর এটা ডিটেক্ট করে এটার অ্যাবজর্বেন্সটা মেজার করে মিটারের মধ্যে শো করে। তো এই হচ্ছে তোমার পার্টস অফ কলোরিমিটার। এই সিম্পল ফিগারটা তোমাদেরকে শিখে নিতে হবে, এটা এই ছবিটা তোমাদের পরীক্ষায় আসে, বুঝতে পারছো? ধরো এইভাবে আসে, নেম দ্য পার্টস অফ দ্য কলোরিমিটার অথবা ড্র এন্ড লেভেল দ্য পার্টস অফ দ্য কলোরিমিটার। জাস্ট এই সিম্পল ছবিটাই তোমাদের জন্য সাফিসিয়েন্ট। তো এই হচ্ছে পার্টস অফ কলোরিমিটার। তো কলোরিমিটারে আমরা ফিল্টারটা চেঞ্জ করি, এটা অলরেডি আমি বলে ফেলছি, তাই না? যখন আমার ধরো গ্লুকোজ মেজার করতে আমি যে সলিউশনটা তৈরি করি সেটা রেড কালারের সলিউশন বা অরেঞ্জ কালারের, মানে অলমোস্ট অরেঞ্জ রেড, আমি রেডি ধরলাম। তো আমি যে ওয়েভলেন্থটা ব্যবহার করব সেটা কোন কালারের ওয়েভলেন্থ হবে? স্যার গ্রিন। গ্রিন। আচ্ছা, আর যদি সলিউশনটা অরেঞ্জ হতো? এটা তোমরা বুঝে ফেলো, এটা নিয়ে কথা বলে লাভ নেই। আচ্ছা, আমি একটু মানে শুরুর দিকে বলছিলাম কলোরিমিটার হচ্ছে একদম প্রিলিমিনারি একটা ইনস্ট্রুমেন্ট, এর চেয়ে অ্যাডভান্স হচ্ছে স্পেকট্রোফটোমিটার। কেন স্পেকট্রোফটোমিটার অ্যাডভান্স? এটার সুবিধা কি? এটা ভিজিবল স্পেকট্রামের বাইরেও আল্ট্রাভায়োলেট রে নিয়ে কাজ করতে পারে, এক হচ্ছে এটা। এবং আরেকটা সুবিধা হচ্ছে এখানে যে ডিসপারশন মিডিয়াম আমরা ব্যবহার করি সেটা হচ্ছে প্রিজম। ফিল্টারের চেয়ে প্রিজমের ডিজায়ার্ড লেন্থের যে ডিজায়ার্ড ওয়েভলেন্থ দরকার সেটা আইসোলেট করার ক্ষমতাটা ভালো। আচ্ছা, গ্রিনের ওয়েভলেন্থ কত? আচ্ছা, মনে করো গ্রিনের ওয়েভলেন্থ 530 থেকে 600 পর্যন্ত হচ্ছে গ্রিন, মনে করে নাও। তো তোমার রেঞ্জ যত কম হবে তোমার মেজারমেন্টটা কি তত অ্যাকুরেট হবে, নাকি রেঞ্জ যত বড় হবে মেজারমেন্টটা তত অ্যাকুরেট হবে? স্যার রেঞ্জ যত ছোট হবে। রেঞ্জ যত ছোট হবে তত অ্যাকুরেট হবে। তো স্পেকট্রোফটোমিটারের এই ছোট রেঞ্জে কাজ করার ক্ষমতাটা আছে। তো এখন যদি আমরা ডিফারেন্স দেখি, তো আমি অলরেডি বলছি ডিসপারশন মিডিয়াম বা মনোক্রোমাটর হিসেবে কলোরিমিটারে ব্যবহার করা হচ্ছে ফিল্টার, এবং স্পেকট্রোফটোমিটারে ব্যবহৃত হচ্ছে কোনটা? প্রিজম। প্রিজম। আচ্ছা, তারপরের পয়েন্টটা ধরো স্পেকট্রাল পিউরিটি আর স্পেকট্রাল আইসোলেশন। স্পেকট্রাল পিউরিটি আর আইসোলেশন হচ্ছে আলটিমেটলি ব্যাপারটা এরকম যে তুমি যত ন্যারো রেঞ্জের ওয়েভলেন্থকে তুমি পিক করতে পারবা সেটাই হচ্ছে স্পেকট্রাল আইসোলেশন। আর পিউরিটি হচ্ছে রেঞ্জ যত ন্যারো তত হচ্ছে পিওর। তো স্পেকট্রাল পিউরিটি এবং স্পেকট্রাল আইসোলেশন কোনটার বেশি থাকবে? স্পেকট্রোফটোমিটার। স্পেকট্রোফটোমিটারে। তো অ্যাকুরেসি কোনটার বেশি থাকবে? স্পেকট্রোফটোমিটার। আচ্ছা, তো রেঞ্জ যত বেশি তত হচ্ছে অন্য কালারের লাইটের কিছু মানে কোল্যাটারাল মিক্সিং হবে, তাই না? তো কোনটাতে এই কোল্যাটারাল মিক্সিং কে আমি আসলে এই স্ট্রে লাইট বলতেছি। তো স্ট্রে লাইট বেশি থাকবে কোনটাতে? স্যার ক্যালোরিমিটার। কলোরিমিটার। আচ্ছা, হ্যাঁ। তো এই এতটুকু, এই কয়টা জানলেই হবে। আর কস্ট হচ্ছে, কস্ট ইফেক্টিভ হচ্ছে কলোরিমিটার, মানে কলোরিমিটার হচ্ছে চিপার, যেটা আমাদের ডিপার্টমেন্টেই মানে তোমাদের প্র্যাকটিক্যালের পারপাজে ইউজ করা হয়। আর স্পেকট্রোফটোমিটার হচ্ছে একটু কস্টলি মেশিন, এটা আসলে এই মানে প্র্যাকটিক্যালি মানে শেখানোর কাজে আসলে ব্যবহার করা হয় না, এটা আসলে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ল্যাবে। তো এই হচ্ছে ফটোমেট্রি। তো আরেকটা টপিক হচ্ছে অ্যাডভান্টেজ অফ স্পেকট্রোফটোমিটার ওভার কলোরিমিটার। তো এটা তো তোমরা অলরেডি জেনেই ফেলছো যে স্পেকট্রাল পিউরিটি হাই হচ্ছে স্পেকট্রোফটোমিটারে, এবং স্ট্রে লাইটটা মিনিমাম হচ্ছে
স্পেকট্রোফটোমিটারে যেহেতু স্ট্রেলাইট মিনিমাম এবং স্পেকট্রাল পিউরিটি হাই, তার মানে অ্যাকুরেসিও বেশি। তো অ্যাকুরেসি বেশি যেহেতু, তো এটা মোর সেনসিটিভ, মোর স্পেসিফিক, মোর প্রিসাইজ। তো সেনসিটিভ, স্পেসিফিক, প্রিসিশন, অ্যাকুরেসি এই টার্মগুলোর সাথে তোমরা পরিচিত না, তাই না? পরিচিত না? পরিচিত না? আচ্ছা, এই সেনসিটিভ টার্মগুলা পরিচিত স্যার। স্যার শব্দগুলা জানি, কিন্তু মানে এখানে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে এগুলো ঠিক ক্লিয়ার না। এগুলা জি স্যার। এগুলা তোমরা তোমাদের ব্যাচের সাথে কি আমার ওই যে পিসিআর কোভিড এর টেস্টের ব্যাপারে কথা হয়েছিল নাকি, যে সেনসিটিভ বলতেছি, স্পেসিফিক বলতেছি, তোমরাই তো কথা জিজ্ঞেস হয়েছিল, স্যার। করছিলে। হ্যাঁ হ্যাঁ। তো এই অ্যাকুরেসি, সেনসিটিভিটি, এই জিনিসটা হচ্ছে পরের ক্লাসে মানে ল্যাব হ্যাজার্ড যখন পড়াবো তখন। আচ্ছা, প্রিজম বেটার দেন ফিল্টার মানো? জি স্যার। জি স্যার। মানি স্যার। আচ্ছা, কেন? কারণ হচ্ছে স্পেকট্রাল পিউরিটি বেশি, ন্যারো ব্যান্ডউইথ নিয়ে কাজ করে। আর হচ্ছে এখানে আরেকটা সুবিধা যেটা হচ্ছে প্রিজমের উপর যখন তুমি সাদা লাইট ফেলবা তখন হচ্ছে আলটিমেটলি এটা সব ধরনের মনোক্রোমাটিক লাইটেই সে ডিভাইড হয়ে যায়। তো তুমি এর মধ্যে তোমার যেটা ডিজায়ার্ড লেন্থ সেটাকে তুমি ইউজ করবা। ফিল্টারের ক্ষেত্রে এরকম না, ফিল্টারটা তোমার চেঞ্জ করতে হবে। গ্রিন লাইটের জন্য এক ধরনের ফিল্টার, আর রেড ওয়েভলেন্থের জন্য আরেকটা ফিল্টার, এইভাবে করে তোমাকে চেঞ্জ করতে হবে। তো আরেকটা সুবিধা হচ্ছে এখানে মিনিমাম স্ট্রে লাইট। তো এই হচ্ছে ফটোমেট্রি। এখানে তোমাদের পরীক্ষায় যেটা আসে বিয়ার্স ল, ল্যাম্বার্টস ল আসে, পার্টস অফ দা কোলোরিমিটার আসে। অ্যাকচুয়ালি লাইট বা শুরুর দিকে কি পড়লা, ডিসপারশন মিডিয়াম, এগুলা আসলে পরীক্ষায় ধরা হয় না, মানে রিটেনেও আসে না। পরীক্ষায় লাইটের ডেফিনেশন ধরতে পারে, অপটিক্যাল ডেনসিটি বা অ্যাবজর্বেন্স এটা শর্ট নোট হিসেবে আসে। তো আলটিমেটলি কোশ্চেন তাহলে বিয়ার্স ল, ল্যাম্বার্টস ল, পার্টস অফ দা কোলোরিমিটার, অপটিক্যাল ডেনসিটি এবং লাইটের ডেফিনেশন। আর হচ্ছে প্র্যাকটিক্যালে তোমাদের এই ইকুয়েশন দিয়ে মানে তোমাদের সাবস্টেন্স গুলো মেজার করতে হবে। এই ডিফারেন্স গুলো কি লাগবে স্যার? কোলোরিমিটার এবং ডিফারেন্স গুলা স্পেকট্রোফটোমিটার। পরীক্ষায় আমি কখনো আসতে দেখি নাই। জি স্যার। জাস্ট জানার জন্য, যেহেতু তুমি যে কোনো ল্যাবে যাও, ল্যাবের একদম প্রাইমারি মেশিন হচ্ছে স্পেকট্রোফটোমিটার, মানে এটা থাকবেই। তো এই কারণে স্পেকট্রোফটোমিটার সম্পর্কে তোমাদের কিছু জানতে হয়, এবং কেন কোলোরিমিটারের জায়গায় আমরা স্পেকট্রোফটোমিটার ব্যবহার করতেছি সেটার তো একটা লজিক থাকতে হবে। তো এই কারণে ডিফারেন্সটা এখানে বলা, এটা তোমাদের পরীক্ষায় আমি কখনো আসতে দেখি নাই। যেই কয়টা পয়েন্ট স্যার কিন্তু স্যার আমাদের তো স্যার ল্যাবে শুধু কোলোরিমিটারই আছে। আমাদের ল্যাবে আচ্ছা। কোলোরিমিটার না, আমাদের ল্যাবে কোলোরিমিটার, স্পেকট্রোফটোমিটার দুইটাই আছে, তোমাদের পারপাজে শুধু কোলোরিমিটার ব্যবহার করা হচ্ছে। জি স্যার। ধরো আমাদের ল্যাবে যেই টেস্ট গুলা হয়, টেস্ট বলতে ধরো যারা পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট আছে তারা যেই অ্যানালাইসিস গুলা করে তাদের জন্য কিন্তু স্পেকট্রোফটোমিটার মানে ইউজ করা হচ্ছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? স্যার আমাদের জন্য কেন হয়? তোমাদের জন্য হচ্ছে না এটা তো কারণ স্যার বেশি আন্ডারগ্রেড লেভেলে ওইটা আসলে ইনক্লুডেড না, প্লাস হচ্ছে ওই মেশিন কোলোরিমিটার নষ্ট হলে ঠিক করাটা ইজি, কিন্তু স্পেকট্রোফটোমিটার নষ্ট হলে তোমার ইঞ্জিনিয়ার ডেকে আনতে হবে। স্যার আমাদের তো স্যার মানে ফিজিওলজি ল্যাবে ইলেকট্রন মাইক্রোস্কোপও আছে, আমরা তো জীবনে দেখতে পাইলাম না স্যার। হ্যাঁ, অনেক কিছু দেখতে পাও নাই, মানে কি ওটা কি বাইরে রাখা আছে নাকি ওটা ইউজ করার সুযোগ হয় নাই, কোনটা? স্যার বাইরে ভেতরে রাখা আছে স্যার, ডাইকে রাখছিল। ঢেকে রাখা আছে। পর্দা দিয়ে ঢাকা ছিল একটা। তোমরা ওখানে মাইক্রোস্কোপে আরবিসি, ডাব্লিউবিসি ছাড়া আর কিছু দেখো? স্যার হিস্টো দেখি স্যার। কোথায়? মানে ইয়াতে অ্যানাটমিতে দেখো হিস্টো দেখতে তো জি, তোমার স্যার। নরমাল সাফিসিয়েন্ট। তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে কি করবা? স্যার লাইট মাইক্রোস্কোপ ছাড়া কিছু দেখাই নাই আমাদের স্যার। স্যার জাস্ট হ্যাঁ। এক্সপেরিয়েন্সের জন্য মানে একটু দেখতাম আর কি, এটাই স্যার, তাছাড়া আর কিছু না। মানে স্যার জিনিসটা কেমনে স্যার কাজ করে স্যার কিভাবে দেখা যায়? মানে যেহেতু দেখা আছে যায়- স্যার এই জন্যই আর কি আবদারটা স্যার করলাম, তাছাড়া তো স্যার
সম্ভব ছিল না। এটা হচ্ছে স্যার ওই ডিপার্টমেন্টে বইলো যে আমি ইলেকট্রন স্যার মাইক্রোস্কোপ দেখতে। হ্যাঁ বলো। স্যার ইলেকট্রন মাইক্রোস্কোপে তো স্যার আমরা চোখ দিয়ে যেরকম লাইট মাইক্রোস্কোপ দেখি ওইভাবে তো না স্যার, ইলেকট্রন মাইক্রোস্কোপে স্যার ইমেজ তুলে তারপর সেই ইমেজটা দেখা হয় না? তুমি না তুমি ইলেকট্রন মাইক্রোস্কোপে ইমেজ তুলে যে দেখা হবে তা না, তোমার ইমেজ তোলার অপশন আছে, বাট তুমি ডাইরেক্টলিও দেখতে পারবা। বাট ওখানে হচ্ছে তোমার আরো ছোট ছোট মানে কি বলে, ধরো আমরা নরমাল মাইক্রোস্কোপে তো ব্যাকটেরিয়া ভাইরাস দেখতে পারি না, জি স্যার। তো ওইটা দিয়ে দেখা আর কি। তো যাই হোক, তোমরা ওইটা ফিজিওলজি ডিপার্টমেন্টে তোমরা আলোচনা করো যে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখতে চাই, আমাদেরকে দেখান। বায়োকেমিস্ট্রিতে তোমরা ক্যালোরিমিটার দেখো, আর মাঝে মধ্যে ওই আর কি, আর ইনস্ট্রুমেন্ট বলতে তো আসলে আর তেমন কিছু নাইও আমাদের, ওই পিপেট টিপেট ছাড়া আর কি। ঠিক আছে, আর কারো কিছু জানার আছে, বলার আছে? আচ্ছা, আমি তাসকিন। জি স্যার। আচ্ছা, ব্যাপার হচ্ছে তুমি আমাকে আগে যখন অ্যাটেন্ডেন্স দিতা তখন মোটামুটি 100% এর কাছাকাছি সবাই প্রেজেন্ট থাকতো। যখন আমি স্ক্রিনশট নিয়ে আরম্ভ করলাম তখন আমি দেখলাম যে 40 জনের বেশি থাকে না। এই ডিফারেন্সটার কোনো লজিক আছে? লজিক বলতে স্যার, এখানে যখন ক্লাস হয় স্যার তখন আমাদের যে ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে হ্যাঁ, হচ্ছে মানে সবাই প্রেজেন্স দিয়ে দেয় আর কি। তো যার যার রুল গুলো দেওয়া হয় আমরা সিরিয়ালি হচ্ছে মনিটররা এটা তো- নিয়ে আপনাকে দিয়ে দিই। তো ওখানে যদি স্যার ক্লাস না করেও যদি স্যার কেউ রুল দেয় তাহলে স্যার ওইটা স্যার আর জাস্টিফাই করার কোনো ওয়ে থাকে না। আমি স্ক্রিনশট নিই, ওইটাই আমার জন্য ভালো, তোমাদের জন্যও ভালো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তোমাদের লেকচার ক্লাসগুলো কি আজ গতকাল হয় নাই? স্যার এই সপ্তাহে লেকচার হয় নাই। লেকচারে থাইরয়েড ফাংশন এবং রেনাল ফাংশন এই দুইটা পড়াইছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন নেক্সট ক্লাসে তোমরা কি ল্যাব হ্যাজার্ড পড়তে চাও নাকি থাইরয়েড ফাংশনটা আগে শেষ করতে চাও? এই ফাংশন টেস্টগুলো আসলে স্যার আগে সব ডায়াগনোসিস গুলো করে নিই স্যার, ওগুলা বেশি মজার। মানে ল্যাব হ্যাজার্ড কি স্যার পার্ট নাকি আলাদা স্যার? ল্যাব হ্যাজার্ড আসলে প্রথম আইটেমে ফটোমেট্রি এবং বায়ো হ্যাজার্ড মানে ল্যাবরেটরি হ্যাজার্ড, আর সঙ্গে হচ্ছে স্যাম্পল কালেকশনের টেকনিক, মানে স্যাম্পল এই যে স্যার লিপিড প্রোফাইল আছে স্যার। লিপিড প্রোফাইল প্রথম আইটেমে না, লিপিড প্রোফাইল মনে হয় 5 নাম্বার আইটেমে, লাস্ট আইটেমে লিপিড প্রোফাইল এবং লিপিড প্রোফাইলের সাথে কার্ডিয়াক মার্কার। তাহলে ফার্স্ট আইটেম শেষ করে নাকি? এখন তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে বলো। তোমরা যদি বলো তোমরা লেকচারের তালে তালে আগাবা, লেকচারের তালে তালে। স্যার লেকচারের সাথে গেলেই তো স্যার ভালো হতো। লেকচারের সাথেও গেলে ভালোই তো। আচ্ছা, তাহলে নেক্সট স্যার ক্লাসে লেকচার গেলে ভালো হয় স্যার। তাহলে থাইরয়েড ফাংশনটা আগে পড়াবো, দেন হচ্ছে রেনাল ফাংশন তারপরেরটা পরে দেখা যাক। জি স্যার। স্যার নেক্সট ক্লাস তাহলে স্যার আগামী শনিবার 12টায় আমার সাথে তোমাদের কথা হোক বা না হোক, শনিবার 12টায়। জি স্যার। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।